ভেঙে গেছে পিলার, খসে পড়েছে পলেস্তরা, বেরিয়ে পড়েছে ছাদের রড। একটু বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ে। এমন জরাজীর্ণ অবস্থা দ্বীপ জেলা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের। একসময়ের দৃষ্টিনন্দন টার্মিনালটি নির্মাণ করা হয় ১৯৮৮ সালে। সেই থেকে গেল ৩৬ বছরে কোনো সংস্কার না হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এটি। জরাজীর্ণ টার্মিনালে চরম আতঙ্কের দিন কাটছে বাস শ্রমিকদের। মানুষ হাঁটতে পারে না, গাড়ি তো চলার কথা, মানুষ আড্ডা দিয়ে পারতো না পার দেবো, যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। বর্ষাকাল আসলে খানাখন্দ হয়ে যায়, গাড়ির ভিতরে টার্মিনালের ভিতরে গাড়ি ঢুকতে পারে না, ঢুকতে গেলে গাড়ির বডি ক্ষতি হয়। শ্রমিক, স্টাফ, প্যাসেঞ্জার, যাত্রী সবের সমস্যা হচ্ছে। এটা চলা ফেরায়, উঠা বসায়, আসা যাওয়ায়। আমরা এটা সংস্কার চাই বর্তমান সরকারের কাছে। যাত্রী ছাউনি, বিশ্রামাগার, বাথরুম, পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় চরম ভোগান্তি পোহান যাত্রীরা। যে কোনো সময় এখান থেকে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে, এইরকম জরাজীর্ণ অবস্থার মধ্যে দিয়ে আছে এই বাস টার্মিনালটি। একটি পাবলিক টয়লেট নেই, অনেক অসুস্থ রোগী, মহিলাদের বিশেষ করে খুব অসুবিধা হয় পাবলিক টয়লেটের কারণে। আগে ক্যান্টিন ছিল, টোটাল কোনো অবস্থাই নাই, বিশেষ করে ফেন্সিংগুলি নাই। আমাদের এত দামি দামি গাড়িগুলি এখানে থাকে, যে কোনো সময় আমাদের বিভিন্ন মালামাল চুরির হুমকির মধ্যে আমরা থাকি। টার্মিনালে বাস রাখার স্থানের ঢালাই উঠে গেছে। সামনের সড়কে বড় বড় গর্ত হওয়ায় বাস ঢুকতে ও বের হতে সমস্যায় পড়ছেন চালকরা। বেশিরভাগ সময় লেগে থাকছে যানজট। রাস্তা যে ভাঙ্গা বাস স্ট্যান্ড, তাতে আমরা গাড়ি ঢুকতে ভিতরে অনেক সমস্যা। গাড়ির দৈনিক দু একটা গাড়ি আমাদের পাতি টায়ার টুয়ার ভাঙ্গা যায়, বডি বাজা ভরে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মানুষ যদি বসতে না পারে তাহলে এখানে এসে প্রায় ঘন্টাখানিক দাঁড়ায় থাকতে হতো। মানুষ দাঁড়ায় থাকে তো মানুষের হাত পা ধরে যায়। পাবলিক টয়লেট নেই, মহিলাদের অনেক অসুবিধা হয়। ভোগান্তি দূর করতে দ্রুত টার্মিনালটি সংস্কারের দাবি বাস মালিক সমিতির। ভোলা পৌরসভাকে রেভিনিউ দেওয়া সত্ত্বেও ভোলা পৌরসভা আমাদের এই ডিপুটিকে উন্নয়নের আওতায় না এনে তারা এই আমাদের রেভিনিউটি অন্য খাতে ব্যয় করেছেন। আমরা বর্তমান প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে আমাদের এই মোস্তফা কামাল বাস টার্মিনালটি কি উন্নয়নের আওতায় এনে জনস্বার্থ যাতে আর বিঘ্নিত না হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। টার্মিনাল সংস্কারের জন্য একটি প্রকল্পের প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী। বাস টার্মিনালের ভিতরে যে আভ্যন্তরীণ যে রাস্তাসমূহ সেটি অত্যন্ত ভাঙাচোর অবস্থায় রয়েছে, সেইটিকে পুনর্বাসন এবং তার মধ্যে বিশেষ করে পানি নিষ্কাশন এবং সড়ক বাতি, এই বিষয়গুলির জন্য একটি প্রকল্প আমাদের LGCRRP নামক একটা প্রকল্পে আমরা জমা দিয়েছি। আমরা আশা করতেছি যে এটা খুব শীঘ্রই এটি অনুমোদিত হবে। প্রতিদিন ১৬৬টি বাস ও মিনি বাসে জেলার ৬ উপজেলার হাজার হাজার যাত্রী এই টার্মিনালটি ব্যবহার করে থাকেন। মাছরাঙা নিউজ ডেস্ক।